Dear students, Assalamu alaikum. This is Hasina Mumtaz, Assistant Professor of English, Government Haji Muhammad Mohsin College, Chattogram. After a long interval, I would like to conduct the session today with you. This is about right form of verbs. We will discuss rules and examples of right form of verbs. I hope we all are well in home with our family, relatives, and all. We always pray to the Almighty Allah for keeping us in good health. So, dear students, let's go to our main discussion. We know what are the verbs, what are the components of persuasive speech. The verbs are the most variable element of the sentences. The right form of verb encompasses most of the grammatical rules of English language. Every element of a sentence eventually relates to the verb. The verbs appear differently in a sentence on the basis of their subjects, that is, subject-verb agreement, tenses, modes, voices, different structures, modals, etc. There are 6 forms of each verb: base or the present form, past, past participle, present participle, gerund, and infinitive. Any subject, mostly noun or pronoun, in a sentence takes the necessary form of the verb based on tense, mood, number, voice, narration, etc. আমরা ভার্বের উপরে যে কাজগুলো করব, আমরা দেখব বাক্যের মধ্যে যখন বিভিন্ন রকমের একটা বিষয়ের যে কর্তা সাবজেক্ট কাজ করবে, তার যে ভ্যারিয়েবলটা, তার যে বিভিন্ন রকমের তার কাজের ধরন, প্রকৃতি, সে কাজটা কি আগে করলো, না আজ করবে, না আগামীকাল করবে, নাকি সে করতে চাইছে, না সে করার চিন্তা করছে, এই যে একটা ভ্যারিয়েবল এলিমেন্টস নিয়ে যখন আমরা বিভিন্ন বাক্যের মধ্যে আলাপ করব, তখন আমরা দেখব যে এই রাইট ফর্ম অফ ভার্ব বিভিন্ন দিকে আমাদের ইংরেজি ব্যাকরণের নিয়মগুলোকে বিভিন্ন ভাষায় আমাদের সামনে উপস্থাপন করে। তখন আমরা দেখি যে সেখানে আমাদের টেন্স থাকে। আমরা তো টেন্স জানি 3 প্রকার। হ্যাঁ, পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। আমাদের মুড থাকে বিভিন্ন ধরনের, আমাদের ভয়েস থাকে, আমাদের স্ট্রাকচারস গুলো থাকে, আমাদের মডেলস থাকে, যেগুলো আমরা বলি কিছু অক্সিলিয়ারি মডেলস আছে, কিছু আমাদের জেনারেল মডেলস আছে। এবং আমরা যে স্ট্রাকচার গুলো যখন দেখি, তখন আমরা দেখি যে বাক্যের স্ট্রাকচারালি বাক্য কিন্তু 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। জেনারেলি আমরা জানি 5 প্রকার, যেটা আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ছাড়াও যেটা আমরা করি অ্যাসার্টিভ দিয়ে করি, আমরা ইন্টারোগেটিভ দিয়ে করি, আমরা তোমার যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড ইম্পারেটিভ। হ্যাঁ, এই 5 রকমের যখন আমরা করি, অ্যাসার্টিভে আমরা আবার দেখতে পাই আফার্মেটিভ, নেগেটিভ। তাহলে এই যে বাক্যের ধরন, বাক্যের বিষয়াবলী, বিভিন্ন কিছুর উপরে কিন্তু আমাদের সাবজেক্ট গুলো ডিপেন্ড করে। সো যে কোনো বিষয় যখন আমরা আলাপ করব, আমরা দেখব যে বিষয়গুলো নাউন অথবা প্রোনাউনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফর্ম নিয়ে এই বাক্যের টেন্স গুলো কাজ করে। এখন দেখো, ভার্বের যখন ফর্ম গুলো নিয়ে আমরা কাজ করব, সেখানে আমি যেটা তোমাদের আগেও বলেছি, আমাদের 6টা স্টেপ আছে। সেই 6টা স্টেপের মধ্যে আমরা দেখব বেস ফর্ম, যেটা আমাদের জেনারেল, এবং মেইন ফর্ম, তারপর পাস্ট, তারপর পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড, নাউন অ্যান্ড ইনফিনিটিভ। তাহলে বেইজের মধ্যে যখন আমরা দেখব ডু, ওয়ার্ক, লাভ, আমরা ডু, ডাজও দেখতে পারি। তখন ডু, ওয়ার্ক, লাভের সাথে আমরা দেখি বেইজের মধ্যে বি, এম, ইজ, আর থাকে। বেইজের মধ্যে হ্যাভ, হ্যাজ থাকে। এই যে বেইজের যে ফর্মটা, সেটা পাস্টে গিয়ে আমরা দেখি কি হচ্ছে, ডুটা ডিড হচ্ছে, ওয়ার্কটা ওয়ার্কড হচ্ছে, লাভড হচ্ছে, আর বিভার্ব যেটা সেটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার হয়ে যাচ্ছে।
হ্যাভ হ্যাজটা হ্যাড হয়ে যাচ্ছে। সেম পাস্ট পার্টিসিপলে আমরা দেখবো ডান, ওয়ার্ক, লাভড, বিন, হ্যাভিং। প্রেজেন্ট পার্টিসিপলে আমরা দেখবো ডুইং, ওয়ার্কিং, লাভিং। জেরান্ডে আমরা দেখবো ডুইং, ওয়ার্কিং, লাভিং। ইনফিনিটিভ আমরা দেখবো টু ডু, টু ওয়ার্ক, টু লাভ। সেম আমরা এখানে দেখবো বিটা টু বি হয়ে যাচ্ছে। আর আমার এখানে এসে আমরা দেখবো টু হ্যাভ হয়ে যাচ্ছে। এই যে ফর্মস অফ ভার্বের যে ভ্যারিয়েশনটা, ভ্যারিয়েবলটা, এটা আমাদের যখন সঠিক, যখন আমরা ক্রিয়ার কাজটা যখন বাক্যে আমরা করব, তখন আমরা দেখব সেটা কিভাবে করে পরিবর্তন হয়। আমরা সঠিক ক্রিয়ার ব্যবহার না জেনে সাধারণ অনেকগুলা ভুল করে ফেলি। এক সময় দেখা যায় যে আমরা একই সাথে দুটো অতীতকাল ব্যবহার করি, একই সাথে দুটো ভবিষ্যৎকাল ব্যবহার করি। এটা কিন্তু কখনোই ক্রিয়ার মধ্যে থাকে না। একটা যদি অতীতকাল হয়, আর একটা কিন্তু সুদূর অতীত হয়, রিমোট পাস্ট। অতীতে যদি দুটো কাজ একসাথে শুরু হয়, একটা রিমোট পাস্ট হয়, একটা বর্তমান অতীত হয়, অর্থাৎ কাছের অতীত। আবার যেটাকে আমরা নিকট অতীত বলি, নিয়ার পাস্ট। আবার যখন দেখি দুটা ভবিষ্যৎকাল, যদি বৃষ্টি হয় আমি যাব, যদি তুমি আসো আমি যাব, তখন আমরা দেখি অনেকেই দুটা উইল বা শ্যাল দিয়ে দেয়, যেটাকে আমরা ফিউচার টেন্সের চিহ্ন বলি। আসলে একটা প্রেজেন্ট টেন্স হয়, একটা ফিউচার টেন্স হয়। ইফ ইট রেইনস আই উইল গো, ইফ ইট উইল রেইন আই গো। এই যে আমরা একটা কন্ডিশনাল, প্রেজেন্ট কন্ডিশনাল, আরেকটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস এর সাধারণ নিয়মাবলী একটু আমরা খেয়াল করব। এগুলো তোমরা এসএসসি তেও পড়েছো, তোমাদের 6-7-এও পড়েছো, কিন্তু এইচএসসি তে এসে আমরা যখন অনেকগুলো বিষয় পড়তে থাকি, তখন কিন্তু আমাদের ভেতরে এই জিনিসগুলো একটু ঝামেলা করে, আমরা একটু দ্বন্দ্বে পড়ে যাই, যেটাকে আমরা কনফিউজড বলি। If a sentence contains always, regularly, sometimes, often, generally, daily, every day, occasionally, usually, normally, এই শব্দগুলো যখন আমরা বাক্যের মধ্যে দেখব, any mention of time, কোনো সময় কিন্তু এখানে উল্লেখ নেই, then the verbs will be in the present indefinite tense। তাহলে চোখ বন্ধ করে বুঝবা যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। যেমন he always speaks in the class, তার মানে সে ক্লাসে কথা বলতো, বলেছিল, বলবে তা না, সে সর্বদা ক্লাসে কথা বলে। অলওয়েজ চিহ্ন যখন দেখবা, ডেইলি চিহ্ন যখন দেখবা, তারপর এভরি মর্নিং, এভরি ডে যখন দেখবা, রেগুলারলি যখন দেখবা, অন্যান্য চিহ্নগুলো যখন দেখবা, তখন সব সময় ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্স হবে। স্পিক্স হি এর সাথে, যেহেতু হি থার্ড পারসন, শি থার্ড পারসন, টেক্স মাই ফাদার থার্ড পারসন, হ্যাঁ, রিডস হয়েছে, আই ফার্স্ট পারসন, টেক হয়েছে। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট রুল অফ রাইট ফর্ম অফ ভার্বস, এবং এটা খুবই কমন একটা রুল, কিন্তু আমরা মাঝে মাঝে এটাকে ঝামেলা করে ফেলি। রুল 2 তে গিয়ে আমরা একটু দেখি, ইফ এ সেন্টেন্স এক্সপ্রেসেস ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বা সার্বজনীন সত্য, যেটা যেমন পূর্ব দিকে আমাদের সূর্যটা উঠে পশ্চিম দিকে অস্ত যায়, প্রতিদিন সূর্য এবং চাঁদ উঠে, এই যে প্রতিদিনকার একটা গ্রহ নক্ষত্র, প্রতিদিনকার একটা নিত্য নৈমিত্তিক কাজ, অভ্যস্ততার কাজ, কেমন হ্যাবিচুয়াল ফ্যাক্টস, যে আমি প্রতিদিন সকালে হাঁটি, আমি প্রতিদিন নামাজ পড়ি, আমি প্রতিদিন প্রার্থনা করি, আমি প্রতিদিন গির্জায় বা মন্দিরে যাই, এই মানুষের অভ্যাসগত কাজকর্ম বা চিরন্তন সত্য কাজ যখন আমরা দেখব, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন দেখো, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, লাইট রিমুভস ডার্কনেস, এভরিবডি ফিয়ার্স ডেথ, ইল নিউজ স্প্রেডস ফার্স্ট। এই বিষয়গুলো আমরা একটু দেখবো। এরপরে দেখি রুল নাম্বার 3 তে, ইফ এনি ওয়ার্ক ইজ কন্টিনিউইং এট প্রেজেন্ট, দেন দ্য ভার্ব বিকামস প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমানকালে কোনো কাজ চলমান যদি বোঝায়, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে। দ্য ওয়ার্ডস নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট, এই শব্দগুলো যখন দেখবে, নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট ইত্যাদি, মেবি প্রেজেন্ট ইন দ্য সেন্টেন্স, অবশ্যই সেটা প্রেজেন্ট থাকবে, যে সেন্টেন্সে তুমি প্রেজেন্ট টেন্স দিয়ে করতে হবে। যেমন শি ইজ সিঙ্গিং নাও, they are watching television at this moment, I'm driving at this moment, I'm driving now। এই বিষয়গুলো খেয়াল রাখবে, এই চিহ্নগুলো থাকলেই কিন্তু তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিতে হবে। Dear learners, there are so many rules, there are maybe 150 or 60 rules, but I try to discuss today
or I would love to discuss today more than 20 to 26 rules, or near about 26 rules on right form of verbs. So we will try to focus on the basic right form of verbs. Okay, so let's have a look to our link file. Look, if an active sentence contains has, have, had, then the verb will be in the past participle form. এটা আমরা অবশ্যই জানি, have, has, had এর পরে verb কিন্তু past participle হয়. He has, verb হয়েছে finished. The teacher has punished. I have visited. কেমন? তাহলে present tense যাও যদি হয়, হ্যাজ হ্যাভ যদি হয়, প্রেজেন্ট পারফেক্ট আমরা জানি, কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স যদি হ্যাজ হ্যাভ হ্যাড এ থাকে, ভার্ব কিন্তু ফার্স্ট পার্টিসিপল হবে। এরপর দেখি, ইফ এ সেন্টেন্স কন্টেইনস জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি। তোমরা একটা জিনিস কাজ করবে, চিহ্নগুলা মনে রাখবে, যে বাক্যের মধ্যে আমি নিয়মটা বুঝি না, অনেকে বলে এত গ্রামার পড়লাম আমি নিয়মটা বুঝতে পারছি না বা মনে রাখতে পারছি না, নেভার মাইন্ড, নো ওয়ারিজ, মনে রাখার দরকার নেই। তোমরা প্রত্যেকটা বাক্যে এই চিহ্নগুলো যেগুলো আমি বলছি এগুলো আছে কিনা, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, কেমন, এই শব্দগুলো যদি থাকে তখন আমরা ভার্বকে কি করব, আমরা প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যাব। যেমন আই হ্যাভ ভিজিটেড মাই ভিলেজ হোম রিসেন্টলি, তাহলে রিসেন্টলি যখন আছে প্রেজেন্ট পারফেক্ট হবে, চিহ্নটা হচ্ছে হ্যাভ। এরপর দেখো, হি হ্যাজ জাস্ট, তাহলে জাস্ট যেহেতু আছে প্রেজেন্ট পারফেক্ট বসেছে জাস্ট, আর জাস্টের সাথে আমরা জানি ভার্বটা পার্টিসিপল হয়ে যায়, তাই তো? এভাবে করে আমরা দেখব। আমরা রুল নাম্বার 6 এ গিয়ে দেখি, ইফ এ সেন্টেন্স contains the words indicating past time, কোন একটা বাক্য যদি অতীতকাল নির্দেশ করে, যেমন yesterday, ago, long since, last night, তখন আমরা ভার্বটাকে past ফর্মে নিব। যেমন দেখো, I went to my village home last week, তাহলে এই যে লাস্ট উইক দেখেছি, লাস্ট নাইট দেখবো, yesterday দেখবো, তখন আমরা ভার্বকে past tense এ নিয়ে যাব। They lived here long since. The man came here yesterday, past tense দেখো। The police arrested the criminal last night. I saw him last night. এইভাবে করে দেখবে past tense হবে যদি এই চিহ্নগুলো থাকে। If any action was continuing in the past, the verb will be in the past continuous tense. অতীতকালে যদি কোনো কাজ হতেই থাকে শুরু হয়ে, তখন আমরা দেখব সেটা অতীতকালে চিহ্ন দিয়ে হবে past continuous. He was then eating. I was reading at that time. I was reading at that time. If a sentence contains no sooner had than, scarcely had when, hardly had before, তখন আমরা এই তিনটা চিহ্নের সাথে আমরা কি করব, first verb will be in the past participle form, the second verb will be in the past form. কেমন, ফার্স্ট ভার্বটা হবে past participle এ, আর সেকেন্ড ভার্বটা হবে past form এ। যেমন দেখো, no sooner had he seen the police than he ran away. ফার্স্টটা হলো আমার past participle, পরেরটা হলো আমার কিসের, past tense এ। এই যে ran past tense, had seen আমার past participle। No sooner had we reached, past participle, than the train ran away, simple past. A sentence containing since, যে বাক্যটার মধ্যে একটা since থাকবে, যদি ফার্স্ট পার্ট অফ দ্য since এর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়, অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, অর্থাৎ am is are হলো অথবা have has হলো, তখন কিন্তু অন্য অংশটা পাস্ট ইনডেফিনিট হবে। যেমন দেখো, it is many years since I came to Dhaka. Many years have passed since his father died. এই যে since এর প্রথম অংশ is present tense, পরের অংশ past tense. Since এর প্রথম অংশ have present perfect, পরের অংশ past tense. এটা বারবার করে দেখবে, নিয়মগুলো বারবার করে পড়বে। যদি না বুঝো, আমার যে হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে সরি তোমাদের সাথে আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, ওখানে জিজ্ঞেস করবে, আমি ফেসবুকে তোমাদেরকে ক্লাসটা
তোমাদের গ্রুপে দিয়ে দিব, শেয়ার করবে এবং প্রশ্ন করবে। Rule number 10, if the first part of sayings is past indefinite, এখানে is দেখেছো, এখন যদি দেখো was, কেমন, it was many years, আমরা it is many years দিয়েছিলাম, তখন আমরা past tense করেছি। আর যদি things এর প্রথম অংশ past tense হয়, it was হয়, পরের অংশ কিন্তু past perfect হবে। They had first met, it was many years since they had first met, it was long since I had seen her last। তাহলে সিংস এর প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট টেন্স, সিংস এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে, প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ পাস্ট টেন্স, আর সিংস এর প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় পরের অংশ পাস্ট পারফেক্ট। সিংস এর প্রথম অংশটা আর শেষের অংশটা দুটা মিলিয়ে চিন্তা করবে এবং মাথায় রাখবে। A sentence containing before, if the first part of before is past perfect, then the next part becomes past indefinite। বিফোর এর প্রথম অংশ যদি কি হয়, পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট মানে কি, হ্যাড, হ্যাড, পাস্ট পারফেক্টের চিহ্ন হচ্ছে হ্যাড, তাহলে পরের অংশ অবশ্যই সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট হবে। যেমন দেখো, দ্য টিচার হ্যাড স্টার্টেড দ্য ক্লাস বিফোর, পরের অংশ পাস্ট টেন্স। দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর, পরের অংশ পাস্ট টেন্স, ডক্টর কেম। A sentence containing after, if, কেমন, if the first part of after is past indefinite, then the next part will be past perfect। উল্টা হয়ে গেছে দেখো, after এর প্রথম অংশ যদি past tense হয় পরের অংশ past perfect। The teacher started the class after I had come, before এর vice versa, অথবা যাকে বলে আমরা vis a vis। ওকে, তারপর দেখো, if the verb comes just after while, then the verb will take ing অথবা ing with it, but if verb comes after while plus subject, then the verb will be in the past continuous tense। ভার্বে আমরা যদি বাক্যটা যদি শুরু করি, ভার্ব যদি while এর পর পর আসে, কেমন, while এর পর পর যদি ভার্ব আসে, ভার্ব হবে কিন্তু ing, while going, while seeing। আবার যদি ভার্ব যদি while এর পরে একটা সাবজেক্ট, সাবজেক্টের পরে আসে, তখন কিন্তু ভার্বটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এক্সাম্পল দেখো, while এর পরে ভার্ব এসছে, তাহলে অবশ্যই ভার্বটা ing, while going to school, কেমন, don't gossip while reading, while he was, while আছে, সাবজেক্ট আছে, তাহলে ভার্বটা হবে পাস্ট কন্টিনিউয়াস, ভার্বটা হবে পাস্ট কন্টিনিউয়াস, ভার্বের পরে ing, এটা একটু খেয়াল রাখবে। The main verb after to be and having takes past participle form। মেইন ভার্বে যদি, কেমন, মেইন ভার্ব যদি টু বি এবং হ্যাভিং থাকে, এটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। He ran away having taken the money, এই যে মেইন ভার্ব পাস্ট টেন্স হলে এটা পরেরটা হ্যাভিং পাস্ট পার্টিসিপল। The chairman ordered the notice to be hung, to be hung past participle। If a sentence contains by this time, by morning, by Sunday, যদি বাক্যের মধ্যে by this time, by morning, by Sunday, কেমন, then the verb of the sentence will be in the future perfect। future perfect এর চিহ্ন কি, হ্যাঁ, will have, will have, shall have। যেমন দেখো, they will have reached by this time, he will have returned by Monday। প্লিজ খেয়াল রাখবে, বাক্যে যদি by this time, by morning, by Sunday থাকে, বাক্যটি অবশ্যই will have বা shall have দিয়ে গঠিত হবে। If a sentence contains tomorrow, next month, coming year, যদি বাক্যে tomorrow থাকে, next month থাকে, coming year থাকে, তখন কিন্তু বাক্যের মধ্যে কি থাকবে, future indefinite, তার মানে সিম্পল ফিউচারের চিহ্ন, shall will। I shall leave for Dhaka tomorrow, we shall visit the zoo next week। এভাবে আমাদের অনেকগুলো নিয়ম আমরা এখানে দেখবো, পড়বে তোমরা আস্তে আস্তে। যেমন দেখো, হাই টাইম থাকলে, ইট ইজ টাইম থাকলে ভার্ব কিন্তু পাস্ট টেন্সে হয়। আই উইশ আই ওয়েন্ট দেয়ার, ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক। এরপর আছে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, কেমন, টু বি। এগুলো আস্তে আস্তে করে তুমি দেখবে, দেখে দেখে আস্তে আস্তে করে বারে বারে করে পড়বে, এবং প্রত্যেকটার সাথে আমি কিন্তু নিয়ম দিয়েছি, এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে।
তারপরে আমরা আমরা দেখব প্রধান যে ভার্বটা প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে যখন মোডাল অক্সিলারির সাথে, অর্থাৎ শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, টু, এগুলোর পরে ভার্ব সবসময় প্রেজেন্ট টেন্সে হয়। আবার দেখো ইফ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গট এটসেট্রা যদি পজিটিভ ভার্ব হয় তখন ভার্ব কি পরে কিন্তু অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। পজিটিভ ভার্ব যদি কোনো কারণের প্রয়োজনে তৈরি করে কোনো একটা বাক্য, আই গট দ্য ওয়ার্ক ডান, আমি চেয়েছিলাম যে কাজটা হোক, আই হ্যাড মাই হাউস পেইন্টেড। কেমন, এটা খুব ইম্পর্টেন্ট রুল কিন্তু। তারপর দেখো ভার্বে এমিজ আর ওয়াজ ওয়্যার থাকলে অবশ্যই আমরা জানি আইএনজি হয়, এটা এটা খুব কমন একটা জিনিস। একটা বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে এলএসটি, অবশ্যই এই লেস্ট সাবজেক্টের পরে কি বসবে, শুড মিস অথবা মাইট মিস, এভাবে করে একটা সেন্টেন্স আমরা তৈরি করি। শুড অথবা কি মাইট বসে, হি ran ফাস্ট lest he should miss, she studied hard lest she might fail। তো বিষয়টা খেয়াল রাখবে। আবার দেখো একটা ভার্বে যদি আইএনজি দেওয়া থাকে, কেমন, মাইন্ড, ওয়ার্ড, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এইগুলোর পরে কিন্তু ভার্ব সবসময় আইএনজি থাকে। এই শব্দগুলোর পরে ভার্ব সবসময় আইএনজি থাকে, প্লিজ রিমেম্বার। যেমন দেখো এই যে আমরা বলি আই ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু মিটিং, the idea is worth considering, I'm looking forward to hearing, without doing, cannot help going, could not help doing, come on, look forward to hearing, would you mind giving, এই যে জিনিসগুলো সবসময় মাথায় রাখবে। এই নিয়মগুলোর বাইরে আরো টুকটাক কিছু নিয়ম আছে, আমরা দেখব যে আসলে আমাদের বিষয়গুলা কি। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা না বুঝলে অবশ্যই ফেসবুকে শেয়ার করব, আর ইনশাল্লাহ হয়তো আল্লাহ যদি চাহেন আমরা অচিরেই ক্লাসরুমে আমাদের দেখা হবে, তখন আমরা আরো ডিটেলস আলোচনা করতে পারবো। এই পর্যন্ত থাক আজকে। আর আমার জিমেইল আইডিতে তোমাদের কাছে আছেই, আমরা আগেও ফার্স্ট ইয়ারে অনেকগুলো ক্লাস করেছি, আমার অনলাইন ক্লাসগুলো দেখবে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।